দিকে নজর রাখবো। নিকো পার্কে ওয়াটার পার্কে জয়রাইড ভেঙে মৃত এক, জয়রাইড ভেঙে নিচে পড়ে যুবক, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ওয়াটার পার্কে জয়রাইড ভেঙে মৃত এক, নিকো পার্কে ওয়াটার পার্কে জয়রাইড ভেঙে মৃত এক, জয়রাইড ভেঙে নিচে পড়ে যুবক, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই মুহূর্তে কথা বলবো প্রতিনিধি মোহনের সঙ্গে। মোহন, ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? কারণ এই বিনোদন পার্কে শুধুমাত্র কলকাতা নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিছুক্ষণের আনন্দ নিতে মানুষ আসে। সেখানে কি তাহলে কি নিরাপত্তায় কি কোনো গাফিলতি ছিল? একেবারে দেখো, যেটা আমরা জানতে পারছি যে উল্টোডাঙ্গার বাসিন্দা, বয়স 18 বছর, যুবক রাহুল নাম, তার বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে এই ওয়াটার পার্ক, আমি ছবি দেখাবো, এই ওয়াটার পার্কে তারা এসেছিল। এবং যেটা জানা যাচ্ছে যে এই ওয়াটার পার্কে এসে কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে সে, এবং সেখানে তড়িঘড়ি তাকে উদ্ধার করা হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই যে তুমি দেখতে পাচ্ছ ওয়াটার পার্ক, সেখানে কিন্তু ঘটনাটি ঘটেছে ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ সেই ছবিগুলো, যে এখানে এই ওয়াটার পার্কে কিন্তু ঘটনাটি ঘটেছে এবং তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে সেখানে মৃত বলে ডাক্তার। এবং যে বিষয়টা হচ্ছে যে সে কিন্তু একা আসেনি, তার বন্ধু বান্ধবকে সাথে নিয়ে এসেছিল এবং যখন সেই জয়রাইডে যায় তখনই কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে। তবে কি করে দুর্ঘটনা ঘটলো এই বিষয় নিয়ে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত মুখ খোলেননি, পুলিশও সেভাবে কিছু জানায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে জয়রাইডটা ভাঙলো কি করে আমি তো দেখাচ্ছি সেই জয়রাইড, যেগুলো যেখানে ওয়াটার পার্কে জয়রাইড রয়েছে, যেখানে ঘটনা দেখো এখনো পর্যন্ত এটা পরিষ্কার নয়, কোনো পুলিশ বা যারা এখানে কর্তৃপক্ষ আছে কেউ পরিষ্কার করে বলেনি। তবে আমরা সমস্ত বিষয় এখানকার যারা কর্তৃপক্ষ তার সাথে কথা বলার চেষ্টা করছি। তবে ঘটনাকে কেন্দ্র করে অনেকটাই চাঞ্চল্য, কারণ রাজ্য জুড়ে বা ভিন্ন রাজ্য থেকে কিন্তু প্রচুর মানুষ এই জয়রাইডের আনন্দ নিতে এই নিকো পার্কে আসে। সেই ক্ষেত্রে কি করে ঘটনা ঘটলো বা এই দুর্ঘটনাটি ঘটলো, তবে সেই সময় যাদের থাকার কথা তারা কি ছিল না, এবং সেই ব্যাপার নিয়ে সেটা নিয়ে দীর্ঘদিন প্রশ্ন উঠছে। তবে ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক রয়েছে, ছড়িয়েছে সাধারণ যারা পর্যটক রয়েছেন এখানে এসছেন তাদের মধ্যে। মোহন, এই যে জয়রাইড গুলো, সেগুলো কি প্রত্যেক দিন চেকিং হয়? প্রত্যেক দিন চেকিং হওয়ার কথা, আজকে কি চেকিং হয়েছিল? কিছু কি জানতে পারছো? দেখো এখন তোমায় বলে দিই যে এই বিষয় নিয়ে কর্তৃপক্ষের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এনাদের একটা মেইনটেনেন্স টিম রয়েছে, সেই ক্ষেত্রে সেখানে কোনো কাজ হয়েছিল নাকি, বা যে ওয়াটার পার্কের কথা বলা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ আমার ফ্রেমে বন্দি রয়েছে সেই ওয়াটার পার্ক, সেই ওয়াটার পার্কের ক্ষেত্রে কোনো রকম সমস্যা ছিল কিনা এইটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। যে সেখানে কোনো রকম তাদের যে টেকনিক্যাল টিম বা তাদের যে সাপোর্ট, সেই সাপোর্ট লাইফ সাপোর্ট তারা কি ছিল কিনা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো পর্যন্ত যারা কর্তৃপক্ষ এই নিকো পার্কের, তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যে মূল বিষয়টি কি ঘটেছে এবং কি করে এই রাহুল নামের যুবক তার মৃত্যু হলো, সেটা কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। সমস্ত বিষয়ে তদন্ত করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রয়েছে। মোহন, তুমি জানাচ্ছিলে যুবক উল্টোডাঙ্গার বাসিন্দা, তার সম্পর্কে আর কি জানতে পারছো? তার বয়স কত? পরিবারের লোকদের থেকে কোনো যোগাযোগ করা যাচ্ছে বা কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো রাহুল বলে নাম জানা যাচ্ছে, তার বয়স 18 বছরের মতো। এবং যেটা হচ্ছে যে সে তার বন্ধু বান্ধব 6 থেকে 8 জন বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে কিন্তু এই পার্কে এসেছিল। এবং সেখানে যেটা হচ্ছে যে দুর্ঘটনার কবলে পড়েছে, বাড়ির লোকজনের প্রতিক্রিয়া, হাসপাতালে ছিলাম আমি সেখানে, তারা কিন্তু প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থায় ছিলেন না। অর্থাৎ এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের যে কি প্রতিক্রিয়া সেটা কিন্তু এখনো পর্যন্ত তারা জানাননি। এবং যেটা হচ্ছে যে কোথাও মানে তারা কিন্তু কথা বলার মতো অবস্থা নেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তবে এইখানকার যারা দায়িত্বে আছেন, অর্থাৎ নিরাপত্তার অবস্থা সেটা কতটা ভালো রয়েছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। মোহন, এই নিকো পার্ক বিনোদনের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি পার্ক, সেখানে এই ঘটনা একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। তোমার কাছে আরো একবার জানবো যে ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা?
দেখো আমরা যেটা স্থানীয় সূত্রে জানতে পারছি যে আজকে 6 থেকে 7 জন যুবক তারা কিন্তু ঘুরতে এসেছিলেন রাহুলের সাথে। তারা যখন ঘুরতে এই যে ওয়াটার পার্কে ছিলেন সেই সময় তিনি কিন্তু দুর্ঘটনার কবলে পড়েন। এবার জলে তলিয়ে গেছেন না অন্য কিছু হয়েছে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি। বেশ মোহন, তুমি আপডেট নিতে থাকো, পরে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো। আপাতত ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।